ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ম্যারিস কিচেন অ্যান্ড ব্লগ। এখন তৈরি করব চিকেন মাঞ্চুরিয়ান। প্রথমে মুরগির বুকের মাংস ধুয়ে কেটে নিব। এরপর মরিচের গুঁড়ো, লেবুর উপরের সবুজ অংশ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, গোলমরিচের গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট, আদা রসুন বাটা, সয়া সস, ভিনেগার এই দিয়ে ভালো মতো মাখাবো। টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি, কর্নফ্লাওয়ার, এখানে কোনোভাবেই জিরা ধনিয়ার গুঁড়ো ইউজ করব না। একটা ডিম দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার একটু কম মনে হচ্ছে তাই একটু দিয়ে দিলাম। এরপর 30 মিনিট রেখে দিব। 30 মিনিট ঢেকে রাখার পর আমি কড়াইয়ে তেল দিয়ে মুরগির মাংসগুলি দিয়ে দিলাম। এখন ভেজে নিচ্ছি। অবশ্যই সাদা তেল দিতে হবে। ব্রাউন করে ভেজে নিতে হবে এই মুরগির মাংসের গুলো। এই মাঞ্চুরিয়ান, সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতে ভালো লাগে। এগুলো ইচ্ছে করলে ভাজার পরে এমনিতেও খাওয়া যায়। চিকেন ফ্রাই হিসাবে। এবার আরেক ভেজ বাকি আছে, ওগুলি আমি সবগুলি দিয়ে মোটামুটি আবার ব্রাউন করে ভেজে নিব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। এই মাঞ্চুরিয়ান খুবই মজা, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। এবার আরেকটি কড়াইয়ে সাদা তেল, বাটার দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আমি শুধু ভাজে ভাজে খুলে নিলাম। কাঁচামরিচ ফালি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো মতো নাড়ব। এরপর একটু নরম হয়ে আসলে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম এখানে হলুদ লাল দেওয়া যায়, আমি দিইনি। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে টেস্টিং সল্ট, লবণ, গোলমরিচের গুঁড়ো, এখানে টমেটো সস দেওয়া যাবে, আমি দিইনি যেহেতু আমি টমেটো পাকাটা ইউজ করলাম তাই। সয়া সস, ভিনেগার, চিনি, আর আমি 2 কাপ পানিতে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে ওটা দিয়ে দিলাম। এবার সব ঠিক আছে কিনা দেখে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দেওয়ার দরকার ছিল, চিনিটা দিয়ে দিলাম। এবার ভাজা ফ্রাইগুলি দিয়ে দিলাম। এই মাঞ্চুরিয়ান খুবই মজা। সাধারণত বাচ্চারা খেতে এটা বেশি পছন্দ করে। আমি সার্ভ করে দিচ্ছি। উপরে একটু লেবুর রস দিয়ে দিব।
তারপর সাদা তিল ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। রান্না ডান। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমি বিদায় নিচ্ছি।